ওকে, তাহলে আমরা আসছি zero.com। জিরো বানান কিন্তু XERO, হ্যাঁ, জেড না, XERO, জিরো। জিরো মূলত মূল কোম্পানি হচ্ছে নিউজিল্যান্ডের, নিউজিল্যান্ড বেস কোম্পানির মালিকানা। বাট জিরো সব থেকে বেশি চলে হচ্ছে ইউকে এবং অস্ট্রেলিয়াতে। ওকে, ইউকে এবং অস্ট্রেলিয়াতে জিরো সব থেকে বেশি চলে। বর্তমানে জিরোতে প্রায় 32 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে অ্যাক্টিভ। আমরা যেমন ট্রায়াল নিয়ে করবো ওরকম না আর কি, রিয়েল সাবস্ক্রাইবার আছে 32 মিলিয়ন। না না, 3 কোটি 20 লাখ। হুম, তো 3 সাড়ে 3 কোটি, মানে এটা কম না কিন্তু, হিউজ। আর কুইক বুকের আছে ধরেন এর এর 3 4 5 গুণ বেশি আছে। কুইক বুকের ইয়া বেশি, সাবস্ক্রাইবার বেশি। ওকে, কুইক বুকের মার্কেটিং পলিসি অনেক মানে স্ট্রং আর কি। কুইক বুকে দেখবেন যে ওরা কিন্তু আপনার ফেসবুক খুললে আপনি কুইক বুকের অ্যাড ট্যাড পাবেন কিছু না কিছু। বাট জিরোর কখন অ্যাড দেখছেন? XCRO জিরো বলে কিছু আসে নাই কিন্তু, জিরো কখনো ওরা এভাবে মার্কেটিং করেই না। ওকে, বাট কুইক বুকের থেকে জিরো কিন্তু অনেক স্ট্রং সফটওয়্যার, কাজ করতে গেলেই বুঝতে পারবেন। কুইক বুকের থেকে জিরো অনেক ইজি এবং জিরো অনেক স্ট্রং। কুইক বুকটা নিয়ে আমরা সবাই বেশি মাথামাতি করি, তো ওই জন্য জিরোর দিকে আর মনোযোগটা দিতে পারি না। ওকে, হুম, হ্যাঁ, জিরো দিয়ে আপনি ইয়ে বানাবেন। ধরেন আপনি 5টা গিগ বানাতে পারবেন তো। আপনি কুইক বুকের বানালেন 3টা, জিরোর বানালেন 2টা, সমস্যা তো নেই। আপনি আগে ফার্স্টে দেখবেন আপনি নিজে কোনটা ভালো পারতেছেন, সেই 2টা বানাবেন। তাহলে কেউ আপনাকে নক দিলে চট করে অ্যান্সার দিতে পারবেন। বুঝতে পারছেন? মানে আপনারা না কোনো কিছু না টেনশন কম করবেন। মানে আমার কথা হচ্ছে রিল্যাক্স থাকবেন। আচ্ছা, এইটা সামনে আসছে, দেখি না কি হয়, কোনো অসুবিধা তো নেই। মানে এখানে হারানোর কিছু নাই ভাই, বুঝছেন তো, হারানোর কিছু নেই। ওকে, তাহলে আমরা এখন আসি কিসে? হ্যাঁ হ্যাঁ, আমি আমি অ্যাড হয়ে গেছি। হুম হুম। আচ্ছা দেখেন, জেরোর ওয়েবসাইটে আসবেন, এসে প্রথমে আসি আমি ফিচারে। ফিচার কি কি আছে এখানে বলছে কি দেখেন, অ্যাকসেপ্ট পেমেন্ট। অ্যাকসেপ্ট পেমেন্ট মানে কি? রিসিভ পেমেন্ট, আপনি পেমেন্ট রিসিভ করতে পারেন, তাই না? ট্র্যাক প্রজেক্ট, এখানে এটা কুইক বুকেও আছে, এখানেও আছে। এই প্রজেক্ট আলাদা আলাদা করা যায়। কুইক বুকে আমি কিন্তু বলছিলাম, ধরেন একটা কোম্পানি অনেকগুলো ব্রাঞ্চ আছে, ব্রাঞ্চগুলোকে আপনি প্রজেক্ট হিসেবে দেখাতে পারেন। একটা কোম্পানি ধরেন রিয়েল এস্টেট কোম্পানির 5টা সাইট আছে, সাইটগুলোকে আপনি প্রজেক্ট হিসেবে দেখাতে পারেন। তাহলে এই প্রজেক্ট ট্র্যাক এখানেও করা যায়। ওকে, পে রানস। পে রানস মানে কি? দৌড়ের উপর পেমেন্ট করা, তাই না? মানে আপনি কোথাও যাচ্ছেন, আপনি অন দ্য ওয়েতে, বাট এই সময় আপনি সফটওয়্যার থেকে পেমেন্ট করে দিতে পারতেছেন। এটাই পে রানস, আর অন্য কিছু না। মানে এটা মানে অ্যাকাউন্টিং টার্ম না আর কি। হ্যাঁ, এটা একটা ফিচার। ব্যাংক রিকনসিলিয়েশন এগুলো জানেন আপনার। ম্যানেজ জিরো কন্ট্যাক্টস। জিরো কন্ট্যাক্টস বলে আপনার, আমরা যেমন কুইকবুকে শিখছি সাপ্লায়ার এবং কাস্টমার, জিরোতে এটাকে বলে কন্ট্যাক্টস। আপনাকে প্রথমে কন্ট্যাক্ট অ্যাড করতে হয়, সেটা সাপ্লায়ার না কাস্টমার এটা কিন্তু আপনি শুরুতে বুঝতে পারবেন না। যখন আপনি তাকে ব্যবহার করবেন, কি তার কাছে প্রোডাক্ট বিক্রি করবেন, মানে তখন সে হয়ে যাবে আপনার কাস্টমার। আর যখন তার কাছ থেকে প্রোডাক্ট কিনবেন তখন সে অটোমেটিক আপনার সাপ্লাই লিস্টে চলে যাবে। ঠিক আছে? আচ্ছা, জিরো কন্ট্যাক্টস বলে এটাকে। জি জি, ওই যে উপরে দেখেন রেকর্ডিং এর একটা বাটন দেখা যায় না? দেখা যায় নাকি দেখা যায় না? দাঁড়ান তো দেখি। এই যে রেকর্ডিং হচ্ছে, দেখছেন? ওকে, আচ্ছা এখানে দেখেন সবগুলো দেয়া নাই, বাট এই যে সি অল জেরো ফিচার্স, এটা একটু আপনারা দেখবেন। এখানে ক্লিক করলে দেখবেন যে জেরোতে আসলে কি কি আপনি করতে পারবেন, এগুলো একটা ধারণা পাবেন আর কি। হ্যাঁ, দেখেন, অ্যাকসেপ্টেন্স, অনলাইন ইনভয়েসিং, এটা তো ক্লাউড অ্যাকাউন্টিং এর কমন ফিচার, তাই না? অনলাইন ইনভয়েসিং না করতে পারলে এটা কি ক্লাউড অ্যাকাউন্টিং হবে? ব্যাংক রিকনসিলিয়েশন, এই যে দেখেন পেরান্স, এগুলো সব আছে। পারচেজ অর্ডার, পারচেজ অর্ডার কি করছেন না? ওখানেও যা পারচেজ অর্ডার, এখানেও তাই। ওকে, এরপর হচ্ছে ইনভেন্টরি। ইনভেন্টরি কুইক বুকেও যা ছিল এখানেও তাই, সিস্টেমটা একটু ডিফারেন্ট, আর কিছু না। ওকে, আচ্ছা আরেকটা জিনিস আপনাদেরকে বলি।
অ্যানালিটিক্স মানে কি আলটিমেটলি কি বলেন তো? অ্যানালিটিক্স মানে রিপোর্ট, রিপোর্ট যত রকমের রিপোর্ট, রিপোর্ট নিয়ে আপনি গবেষণা করবেন আর কি। রিপোর্টগুলো না পেলে আপনি এই অ্যানালিটিক্যাল কাজ কিভাবে করবেন বলেন তো? আচ্ছা, জেরো অ্যাকাউন্টিং অ্যাপ, এটা অ্যাপ আছে একটা, হ্যাঁ, এই অ্যাপ থেকেও ম্যানেজ করা যায়। ফিক্সড অ্যাসেট, এখানে ফিক্সড অ্যাসেট ম্যানেজ করা যায়। অ্যাকাউন্টিং ড্যাশবোর্ড, এটা তো আমরা জানি। আরেকটা জিনিস যেন কোথায় গেল, আমি তো মনে করছিলাম স্যার ওই আপনি যে বললেন 1 বছরের মতো 2 বছরের মতো সময়, 1-1.5 বছরের মতো, তারপরে আমি আমার জবটা ছেড়ে একটু আপনার মতো স্যার একটা ভালো জব। না হবে না কেন, অবশ্যই হবে। এখন যে জবটা করতেছেন দেখেন, আপনি যদি জব ছেড়ে অন্য কোনো ইয়াতে যান, সেখানে ঠিকঠাক হইতেও আপনার 1-1.5 বছর সময় লাগবে। আপাতত না, একটু ধৈর্য ধরেন, ধৈর্য ধরে যে জব আছে এটা করেন। আমি কিন্তু আমার ক্লাসের কাউকে বললাম ভাই আপনি জব ছেড়ে দেন, অবশ্যই ছাড়বেন না। আপনি জব করেন, কারণ আমি তো জানি এইটা আপনি এই লাইনে কিছু করতে গেলে আপনার কমপক্ষে 1 থেকে 1.5 বছর সময় লাগবে। ওকে, 1-1.5 বছর এটা নিয়ে আপনি গবেষণা করেন, প্র্যাকটিস করেন, এটার জব অপরচুনিটিগুলো খোঁজেন। আপনি এলিজিবল না, তারপরে ইন্ডিয়া 2 ডেটে একটা জবে অ্যাপ্লাই করেন, বুঝছেন? এগুলো করতে থাকেন। এই দেখেন এখানে একটা টার্ম দেখেন, এক্সপেন্স ক্লেইম। এক্সপেন্স ক্লেইম কি জিনিস? এখানে ধরেন আমরা অনেক স্টাফ আছি কোম্পানির, যারা কোম্পানির হয়ে বিভিন্ন কিছু কেনাকাটা করি। ধরেন কোম্পানি 2টা রেজিস্টার লাগবে, আমি নিচে যা 2টা রেজিস্টার কিনে আনলাম। আমি একটা অবশ্যই একটা কিনেই, মানি রিসিট নেই না কেনার পর? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এটা আমি এসে অ্যাকাউন্টসে জমা দিই যে ভাই আমি 2টা রেজিস্টার কিনেছি, টাকা দেন। তাহলে এই যে আমি একটা এক্সপেন্স করছি, এটা আমি ক্লেম করলাম, তাই না? এটাকেই মূলত বলে এক্সপেন্স ক্লেম, আর কিছু না, একদম সহজ জিনিস। ওকে, এটা একটা আলাদা ফিচার আছে। ঠিক আছে, দেখেন এই ফিচারগুলো আপনারা একটু নিজেরা দেখবেন কি কি ফিচার আছে। এরপর আসেন প্রাইসিং এ যাই। প্রাইসিং কই? এই যে প্রাইসিং, হ্যাঁ, মানে জেরো আপনি নিতে গেলে আপনাকে কি রকম টাকা পয়সা পেমেন্ট করতে হবে। এখানে দেখেন জেরোর ফিচার হচ্ছে 3টাই। জেরোতে কিন্তু ইউএসএ, ইউকে, কানাডা কিছু নাই। জেরো কিন্তু এটা একটাই। বলতেছে স্যার গ্লোবাল ভার্সন। জেরোতে ওই যে ইউকে তে যায়, ইউকে নাম্বার দিয়ে খুলবেন, কিচ্ছু লাগবে না। বাংলাদেশি নাম্বার দিয়ে এখনই খুলে ফেলতে পারবেন। জেরো অ্যাকাউন্ট খুলতে কারো কোনো হেল্প লাগবে না, একদম এখনই খুলে ফেলতে পারবেন। ওকে, আচ্ছা দেখেন এখানে 3টা প্যাকেজ, একটা হলো স্ট্যাটার, একটা স্ট্যান্ডার্ড, একটা হচ্ছে প্রিমিয়াম। ওকে, এখন দেখেন এইখানে লেখা আছে ফিচারগুলো, আর এই পাশে টিক দেওয়া আছে। তার মানে এই প্যাকেজে এই ফিচারগুলো অ্যাভেলেবেল আছে, তাই না? এখানে দেখেন স্ট্যাটারে কি বলতেছে, সেন্ড ইনভয়েস অ্যান্ড কোড, সেন্ড কোড অ্যান্ড 20 ইনভয়েসেস। মানে আপনি কোড আপনার মতো যা ইচ্ছা তাই সেন্ড করতে পারবেন, বাট মান্থলি ইনভয়েস করতে পারবেন কয়টা? 20টা। কারণ এরকম কোম্পানি কি আছে না যে মান্থলি 5টা ইনভয়েসও করতে হয় না? আছে, কিন্তু অনেক কোম্পানি আছে, তাই না? দেখা যায় মান্থলি ওনাদের কাজে আসে ধরেন 4টা থেকে 5টা কাজ হয়, এক একটা কাজ ধরেন 10 লাখ 15 লাখ টাকার কাজ। তাহলে সেটার জন্য সে ইনভয়েস পাঠাবে, 4-5টা ইনভয়েস পাঠালেই তার হয়ে যাচ্ছে। ওকে, এরপরে দেখেন এই পরেরটাতে স্ট্যান্ডার্ডে দেখেন এটা খালি টিক দেওয়া আছে, তার মানে এটার কোনো লিমিট নাই। আর এখানে এন্টার বিল, বিল করতে পারবেন কয়টা? 5টা, মানে আপনি পারচেজ করতে পারবেন মূলত 5টা বিল করে। ওকে, তো যাই হোক এটা সংক্ষিপ্ত, $14.5 পার মান্থ, এটা $23, $31 পার মান্থ। ঠিক আছে, আর এই যে সেন্ড ইলেকট্রিক কোম্পাস এন্ড কোর্স কোর্স ও কোর্স, এটা মানে সেন্ড কোড, কোড মানে হচ্ছে এস্টিমেট। কুইক বুকে এস্টিমেট করছেন না, হ্যাঁ, হ্যাঁ, এই জেরোতে সেটাকে কোড বলে, কোড কোড। বলে। আমরা কোটেশন পাঠাই না, জি, ওই কোটেশনটাকে সংক্ষেপে এখানে কোড বলে। কোড বলে। কোড করি না, এই কোড করা বলে। ঠিক আছে। তো কোড এবং ইনভয়েস, কোড মানে কি এস্টিমেটটাকে আমরা ক্রিয়েট করি কিসে? ইনভয়েসে কনভার্ট করি, তাই না? তাহলে আপনি কোড থেকে ইনভয়েসে ক্রিয়েট করতে পারবেন কটা? সর্বোচ্চ 20টা এক মাসে। ওকে, তো যাই হোক এই ফিচারগুলো আপনারা দেখবেন। আর এই যে দেখেন এক্সপেন্স ক্লেম থেকে শুরু করে এই ট্র্যাক প্রজেক্ট এবং এগুলো এগুলো করতে গেলে আপনার পার মান্থ অ্যাডিশনাল খরচ আছে। দেখতে পাচ্ছেন খরচগুলা? যদি এই কাজ করতে চান, এক্সপেন্স ক্লেম, ট্র্যাক প্রজেক্ট, আর এটা হচ্ছে অ্যানালিটিক প্লাস, এগুলো নিতে গেলে আপনার এটার জন্য আছে £4, $4, এটার জন্য আছে $60। আর এটার জন্য অ্যানালিটিক প্লাসের জন্য কোনো টাকা নাই।
অপশনাল, বুঝছেন? আচ্ছা, তাহলে আমরা এই কটা ফিচার এখানে পাইলাম। এখন আসেন আমরা যদি একটু উপর দিকে যাই, ফর স্মল বিজনেস, ফর অ্যাকাউন্টেন্ট অ্যান্ড বুক কিপার। স্মল বিজনেস মানে এখানে স্মল বিজনেস বলছে, বাট এটা আসলে মূলত বিজনেস ওনার যারা তাদের জন্য এই অপশনটা। এখানে তার জন্য কি কি অপশন আছে, জেরোতে সে আসলে কি কি বেনিফিট পাবে এটাই। আর ফর অ্যাকাউন্টেন্ট, যারা অ্যাকাউন্টেন্ট আপনার আমার মতো লোক, তারা এখানে কি কি কাজ করতে পারবে এটা এখানে বলা আছে। ওকে, আর এটা তো সাপোর্ট। এখানে একটা জিনিস দেখেন, বলছে ট্রাই জেরো ফর ফ্রি, আর একটা হচ্ছে লগ ইন। যদি আপনার কেনা থাকে তাহলে তো লগ ইন করবেন, আর যদি আপনার কেনা না থাকে তাহলে ট্রাই জেরো ফর ফ্রি করবেন। জেরো, ট্রাই জেরো ফর ফ্রি, মানে ফ্রি অ্যাকাউন্ট খুলবেন আর কি। এখন দেখবো মাস না। 1 মাস ফ্রি অ্যাকাউন্ট যদি আনলিমিটেড দেয় তাহলে ও টাকা চার্জ করবে কার কাছ থেকে? কিন্তু কই এখন তো কিছু বলে এখানে না। 1 মাস বলা নাই, বাট এটা 1 মাস। ওকে, 1 মাস। কুইক বুকে কি হয়, কুইক বুকে আপনি একটা অ্যাকাউন্ট যখন আপনার মানে একটা কোম্পানি যখন আপনার এক্সপায়ার হয়ে যায়, আপনি কিন্তু কোম্পানিতে ঢুকতে পারবেন, ঢুকতে পেরে কোম্পানির ডাটাগুলো আপনি দেখতে পারবেন 1 বছর পর্যন্ত। ঠিক আছে, বাট জেরোতে যখন আপনার একটা কোম্পানি এক্সপায়ার হয়ে যায়, ওটাতে আপনার ঢোকার আর বুদ্ধি নেই, এটা শেষ, দেখতেও পারবেন না কিছু। ওকে, এখন আসেন, এটাই তো। এখন আসেন, আমরা যদি অ্যাকাউন্ট খুলতে চাই, আমরা ক্লিক করব ট্রাই জেরো ফর ফ্রি। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে কি আসছে দেখেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ফোন নাম্বার, লোকেশন, শেষ। তাহলে ফার্স্ট নেম দেন, কার নাম দেবেন বলেন? এমডি। ও, ডট দিতে হবে না? না, এগুলোতে ডট দেওয়া যাবে না। আরে ডট তো ভাই আমাদের লোকাল বাংলা সিস্টেম, অন্য কোথাও গেলে আপনার পাসপোর্টে দেখবেন কখন ডট আছে, নাই, ডট নাই। এই MONIRUL, ঠিক আছে। ও, পি দিয়ে ফেলছি না? MONIRUL, মনিরুল। ও, ফার্স্ট নেমই তো হবে এমডি মনিরুল, দ্বারা। এইটার মধ্যে যদি ঘটনা হয় তাহলে তো সার্টিফিকেটটা তো আপনার এরকমই আছে। এই যে এমডি মনিরুল ইসলাম নামে আসবে। ইমেল বলেন। MONIR MONIR NKT NKT 94 94 gmail.com। ফোন নাম্বার কি দিবেন বলেন? হুম বলেন, নাম্বার বলেন। 01812, ও সরি, 01812 1552, হ্যাঁ, 36, ঠিক আছে নাম্বার। লোকেশন কোথায়? না, এইটার জন্য আপনার বাংলাদেশ দিলেও কোনো অসুবিধা নেই, এটা এটার জন্য আপনার ইউকে কানাডা ঘুরতে হবে না, হ্যাঁ। আর বাংলাদেশি ফোন নাম্বার দিচ্ছেন, এগুলো সব ঠিক দেন, আই এম নট এ রোবট দেন, দিয়ে করেন হচ্ছে নেক্সট করেন কনফার্মেশনের জন্য। এটার মধ্যে তাহলে কোনো ডট হয় না। না, ডট হয় না। এখন বলে, এখন দেখেন কি বলছে, উই সেন্ড এ লিঙ্ক টু ইয়োর, এইটাতে পাঠাইছে, ভেরিফাই ইয়োর অ্যাকাউন্ট, স্টার্ট ইউজিং জেরো। তার মানে আপনাকে ওই ওই লিঙ্কটাতে ক্লিক করতে হবে। দাঁড়ান, ওখান থেকে ক্লিক করলে এখানে ওপেন হবে না, একটু 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 দাঁড়ান। আপনি এক কাজ করেন, আপনার জিমেলটা এখানে লগ ইন করেন 1 মিনিটের জন্য। হ্যাঁ, ওটা আসুক জিমেল। লগইন করব হ্যাঁ, আর ভেরিফিকেশন চেক সমস্যা নেই। কিসের ভেরিফিকেশন আপনার ফোনে যায় না? আসে আপনি আপনি এখানে আসেন, আপনি এখানে এসে জিমেলটা লগ ইন করেন।
হুম, অসুবিধা নেই, আমি আপনার ডাটা সেভ করব না। হুম, দেন ইমেলটা দেন। অ্যাট দ্য রেট দিতে হবে না, অ্যাট দ্য রেট কাটেন, এইটুকু দিলেই হবে। হ্যাঁ, এখন নেক্সট করেন, মাউস নেন, নেক্সট। এবার পাসওয়ার্ড দেন। মানে আমি এটা এখানে ওপেন করাচ্ছি কেন, যাতে আমি আপনার দেখতে পান আর কি যে ঘটনাটা কি ঘটতেছে। রং হয়েছে মনে হয়। হুম, দেন আপনার এটা, আপনার ফোনে যান, আপনার ফোনে এখন ফোনে গিয়ে দেখেন নোটিফিকেশন আসছে। হুম, এটা আপনি ওপেন করছেন তাই সে যার কারণে দেখাচ্ছে না। হ্যাঁ, মানে হয়নি, এই যে দেখাচ্ছে, দেখেন দেখেন এই যে জিরো থেকে ইমেলটা আসছে। হ্যাঁ, এই ইমেলে ঢুকবেন, ঢুকে ইয়েস ইট ইজ মি, লেটস গেট স্টার্টেড এখানে ক্লিক করবেন। ওকে, দেখেন প্রথমে কিন্তু আপনার কাছে পাসওয়ার্ড দিতে বলে নাই, যখন আপনি ভেরিফাই করলেন এখন বলতেছে পাসওয়ার্ড দাও। পাসওয়ার্ড কি দিব, আমি একটা দিয়ে দিই আপনাকে, আমি পাঠিয়ে দিচ্ছি। অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট। দেখেন অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার পরে এখন আপনার ইনফরমেশন চাচ্ছে। হ্যাঁ, এটা কি, অ্যাড ইওর বিজনেস, কোম্পানির ইনফরমেশন চাচ্ছে। ওকে, আপনাকে আমি, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে একটা নক দেন তো। আচ্ছা, ঠিক আছে, এখন দেখেন আমাদের কাছে একটা ইনফরমেশন আছে, ক্লায়েন্টের একটা ইনফরমেশন আছে, সেটা আপনাদেরকে দেখাই আমি। জিরো, বুঝছেন? হোয়াটসঅ্যাপে তো আমি আগে মেসেজ হুম, আপনার জিরোর পাসওয়ার্ড পাঠিয়ে দিচ্ছি আপনাকে। ওকে, আচ্ছা দেখেন এখন দুইটা জিনিস আপনাদেরকে দিব, একটা হচ্ছে এই কোম্পানি ইনফরমেশন এবং লোগো। হ্যাঁ, এটা আপনাদের গ্রুপে আমি দিয়ে দিচ্ছি। ওকে, আপনাদের ব্যাচ কত, 6012 না? হুম, আচ্ছা, এটা আপনাদের গ্রুপে দিয়ে দিলাম, এগুলো পরে দিতে ভুলে যাই। আচ্ছা, এটা যদি আমি ওপেন করি, অসুবিধা নেই, বেশিক্ষণ লাগবে না। হ্যাঁ, আমাদের টাইম মতো ক্লাস শেষ হয়ে যাবে, যদি আমি একটু লেট করছি আজকে। জিমেলটা খোলার পরে এখন রানিং খুলে রাখতে হবে। না না, রানিং খুলে রাখতে হবে না, জাস্ট ওপেন করে ওই যে ইয়েস দিস ইজ মি ওটাতে ক্লিক করবেন, তাহলেই হয়ে যাবে। তারপরে আপনি এটা বন্ধ করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। লগ আউট হয়ে গেলে না না না, আপনার জিমেল এটা না, এই যে দেখেন আমি বন্ধ করে দিচ্ছি। সাইন আউট।
ওকে, অ্যাকাউন্ট সরিয়ে দিন, দিলাম। না না, আপনার অ্যাকাউন্টের কোনো আর ট্রেসই থাকলো না আমার এখানে। ওকে ওকে, বাট এটা কিন্তু আপনার অ্যাকাউন্ট হচ্ছে, হ্যাঁ। আচ্ছা, এখানে দেখেন আমাদেরকে বলছে কি বিজনেস নেম। তাহলে আমাদের বিজনেস নেম কোথায়, কোম্পানি নেম কি, ব্লুবেল পিসি অ্যান্ড অ্যাসেসরিজ এলএলসি। ওকে, এটা গ্রুপে দিয়ে দিচ্ছি আমি। বিজনেস নেম বসাবেন এটা। ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি কি বলছে, ইন্ডাস্ট্রি হচ্ছে কম্পিউটার সেলস অ্যান্ড সার্ভিস। এখন যদি আপনি কম্পিউটার সেলস অ্যান্ড সার্ভিস এখানে না পান, তাহলে কি বসাবেন, কাছাকাছি যেটা আসে সেটা বসাবেন। বাট এক্স্যাক্টলি কম্পিউটার সেলস অ্যান্ড সার্ভিস কিন্তু আমরা ভিতরে গেলে পাবো, যার কারণে টেনশনের কিছু নাই, আমরা চেঞ্জ করে দিতে পারবো। আমরা এখানে দেব কম্পিউটার, লিখি আগে দেখি কি কি আসে। কম্পিউটার অ্যান্ড কম্পিউটার পেরিফেরাল রিপেয়ারিং, হোলসেল, সিস্টেম ডিজাইন, ম্যানুফ্যাকচারিং না, দুই নম্বরটা একটু কাছাকাছি যায়, হোলসেল। আচ্ছা দিলাম, ঠিক আছে, রিটেইল তো আরো ঠিক আছে, ওকে, কাছাকাছি এটা আমরা দিতে পারি, অসুবিধা নেই। এখানে একটা জিনিস দেখেন, এটা কি দেখতে পাচ্ছেন ঠিকঠাক মতো, একটু বড় করি, হ্যাঁ। দেন কান্ট্রি কি, বাংলাদেশ, তাই না। কান্ট্রির সাথে দেখেন টাইম জোন এবং কারেন্সি অটোমেটিক কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে। আপনি যদি কান্ট্রি দেন, এখানে ধরেন ইউকে দেন, ইউনাইটেড কিংডম দেন, দেখেন টাইম জোন সব চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা, এরপর যদি ধরেন আপনি দেন, দিলেন কি অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া, তাই তো, এই অস্ট্রেলিয়া দেন, ক্যানবেরা সিডনি টাইম জোন চেঞ্জ হয়ে গেছে। তার মানে আপনার যে দেশ, সেই দেশটা যদি, মানে ক্লায়েন্ট যে দেশের, সেই দেশের যদি আপনি সিলেক্ট না করেন, তাহলে কিন্তু আপনার কারেন্সি এবং টাইম জোন কোনোটাই ঠিক থাকবে না, বুঝতে পারলেন। এখন যদি ধরেন যে ক্লায়েন্ট আপনাকে বলে যে ভাই আমার বাড়ি হলো ইউরোপে, আমি ট্রানজেকশন করব ইউরোতে, কিন্তু আমার সব পাউন্ডে ট্রানজেকশন চলে যায়, কাহিনী কি, কাহিনী হচ্ছে উনি এটা সিলেক্ট করার সময় কান্ট্রি সিলেক্ট করে ফেলছে ইউকে মনে করেন, আর ওনার বাড়ি হচ্ছে ফ্রান্স, ফ্রান্সে চলে ইউরো, কথার কথা বলছি, ফ্রান্সে ইউরো চলে আর ইউকেতে চলে কি পাউন্ড, যার কারণে উনি ইউরোতে মানে করতে চায় কিন্তু হয়ে যায় সব পাউন্ড। ওকে, তার মানে এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানে আমরা আপাতত দিব বাংলাদেশ, আমাদের ইউকে অস্ট্রেলিয়ার আপাতত দরকার নেই, বাংলাদেশ। ওকে, বাংলাদেশি চলে আসছে। আচ্ছা, এখানে বলছে কি লাস্ট ডে অফ ইউর ফাইন্যান্সিয়াল ইয়ার, আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ারের লাস্ট ডে কবে, আমাদের তো জুলাই টু 30 জুন। 30 জন। ওকে, আচ্ছা 30 জুন যদি হয়, তাহলে আমরা এখানে দেবো 30 জুন। এটা ক্লায়েন্টের উপর ডিপেন্ড করবে। যেমন ধরেন ইসের হচ্ছে ইউকেতে ফার্স্ট ডে শুরু হয় এপ্রিলের 1 তারিখ থেকে, তার মানে 30 মার্চ হচ্ছে, 31শে মার্চ হচ্ছে লাস্ট ডে, ও জানতে চাচ্ছে লাস্ট ডে অফ ফাইন্যান্সিয়াল ইয়ার। তো এখানে 31 ডিসেম্বর দেওয়া আছে, আমরা আপাতত ধরে নেই যে আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ার জানুয়ারি 1 তারিখ থেকে শুরু হয়, ধরতেছি আর কি, হ্যাঁ, ধরে এটা ঠিক রাখলাম। বাট এটা যদি চেঞ্জ করতে হয়, তাহলে চেঞ্জ করে দিতে হবে ক্লায়েন্টের অনুযায়ী। ডু ইউ হ্যাভ এমপ্লয়ি, দিলাম যে ইয়েস আছে, কয়টা পরে জানাবো। এটা হচ্ছে হোয়াট টুল আর ইউ কারেন্টলি ইউজিং, মানে বলছে যে তুমি যে এই জেরো অ্যাকাউন্ট খুলতে চাচ্ছ, বর্তমানে তুমি কি ব্যবহার করো। এখানে দেখি কি কি আছে, দেখেন এখানে ঠিক আছে, ফ্রেশ বুক, HNRY, এটা কি, IUB MYOB, আচ্ছা, নন আই এম জাস্ট স্টার্টিং, মানে ধরেন আমি আগে কিছু করতাম না, এখন এটা দিয়ে শুরু করতেছি। কুইক বুক, সেজ, হ্যাঁ, ম্যানুয়াল মেথডে করতে পারি আমরা, ম্যানুয়াল মেথড থেকে আসতেছি, বা আদার্স কিছু দিলাম। ওকে, দেওয়ার পরে এখানে দেবো আমরা স্টার্ট। আবার দিয়েছি। আদার বাদ দিয়ে আপনি ধরেন, আপনি আপনি ধরেন কুইক বুক থেকে আপনি জিরোতে যাচ্ছেন, কথা কথা,
এইটা কিন্তু কোনো ইম্প্যাক্ট নেই, এটা জাস্ট জানতে চাচ্ছে আপনার কাছে, আর কিছু না। এখানে এসে ক্লিক করবো আমরা স্টার্ট ট্রায়াল। ওকে, আমরা চলে আসলাম কোথায়, ড্যাশবোর্ডে। এটা হচ্ছে ড্যাশবোর্ড। আমাদের কুইক বুকে ড্যাশবোর্ডে আসতে গিয়ে কতই না কষ্ট করতে হয়েছে, হ্যাঁ, এখানে কোনো কষ্ট নাই। আচ্ছা, এখন দেখেন এইটা হলো কোম্পানির ড্যাশবোর্ড, আর এই জায়গায় দেখাচ্ছে কোম্পানির নাম। এখানে দেখেন খুব সহজ, খালি অ্যাড এ নিউ অর্গানাইজেশনে গেলে আপনি নতুন একটা কোম্পানি খুলতে পারবেন। কুইক বুকে কি করতে হয়, লগ আউট করতে হয়, আর একটা লিঙ্কে ঢুকতে হয়, ওই লিঙ্কে যে অ্যাড এ নিউ কোম্পানিতে গিয়ে নতুন করে কোম্পানি খুলতে হয়, তাই তো। এখানে কিছুই না, এখানে শুধু এই যে এখানে ড্রপ ডাউনে ক্লিক করবেন, ক্লিক করে এই যে অ্যাড এ নিউ অর্গানাইজেশনে ক্লিক করবেন, আবার আপনার ওই কোম্পানির ইনফরমেশন চলে আসবে, ওটার নাম দিয়ে অ্যাড করে ফেলবেন, শেষ। এটা দেখাবো, আমি জাস্ট বলতেছি। ওকে, তাহলে আপনাদের নেক্সট ক্লাসের কাজ হচ্ছে সুন্দর করে একটা জিরো অ্যাকাউন্ট খুলে আসে। ওকে, নেক্সট ক্লাসে পুরো জিরো অ্যাকাউন্ট আমরা সেটিংস করব। তারপর দুইটা ক্লাসে আমরা মোটামুটি জিরোর কাস্টমার সাপ্লাই এন্ডে সব কিছু দেখে ফেলবো। তারপর একটা দুটা ক্লাসে আমরা পেরোল করব এবং হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন করব। আপনাদের কোর্স শেষ, নেক্সট ক্লাসে দিয়ে দেব। ওকে, তাহলে আজকে ক্লাস খতম, আপনাদের ভিডিও আমি আপলোড করে দিচ্ছি। আর নেক্সট ক্লাসে আমার দেরি হবে না ইনশাল্লাহ, তাড়াতাড়ি চলে আসবো। আপনারা পারলে তাড়াতাড়ি আসেন যতটুকু। আর শনিবার দিন ক্লাস কখন হবে ওইটা, সরি, নেক্সট শনিবারে ক্লাস কখন করব ওইটা এই সপ্তাহের মধ্যে ঠিক করে ফেলবেন। হ্যাঁ, সকালেই ধরে রাখেন, সকাল 7টা থেকে 9টা পর্যন্ত ধরে রাখেন। ওকে, ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ সবাইকে।